সুপ্রভাত সুপ্রভাত রানীর ব্লগসে আর একটা দিন আপনাদের স্বাগত জানাই। ঠাকুর পুজো দিতে বসছি, কিন্তু মন একদম বসছে না। হ্যাঁ, কারণ মনটা পড়ে রয়েছে সত্যি কথা কি আমার কৃষ্ণকালী মায়ের কাছে। কারণ আমি যে কবে যাব নিজের চোখে দেখব, আর সবচেয়ে বড় কথা কি পুজো দেবো কি মনের মধ্যে খালি যে পুলিশের সামনে। হ্যাঁ, এটা কীরকম ধরনের লুটপাট, পুলিশ ড্রেস পরে। আমার তো মনে হচ্ছে এটা দিনে দুপুরে পুলিশের সামনে একরকম ডাকাতি। হ্যাঁ, লুটপাট করে তোমরা যদি বিচারি করতে আসো নিশ্চয়ই, তাহলে ঠিক মতন তোমরা জিনিসপত্র নাও, নিয়ে গরিব দুঃখী ভিখারিদের দান করো। তোমরা কি করছো, ঘর থেকে নিয়ে ফেলছো, মার ঘর থেকে নিয়ে ফেলছো, ফেলে তোমরা কি করছো, তোমাদের এই লোকগুলো এদিক ওদিক করে জিনিসগুলো লোটাপটি করে নিচ্ছে। এগুলো কি ভগবানের সইবে না আমরা সইতে পারি? হ্যাঁ, এটার কোনো বিচার? পুলিশ খাকি ড্রেস পরে নাম খাতা নামতা লিখছে। হ্যাঁ, আমি নিজের চোখে দেখে এসেছি। আমি যেদিন গেছিলাম আমেরিকা থেকে মা এসেছিলো, দুখানা বড় বড় ছাতা দিয়েছিল। হ্যাঁ, তারপরে একটা রূপার একটা গোপালকে বেশ বড় একটা থালার মতন, প্রায় একটা হাতে 1 বিঘার মতন, তারপরে রূপার বাঁশি, তারপরে গ্লাস, এইসব দিয়েছে। হ্যাঁ, সেইগুলো পর্যন্ত নিয়ে নিয়েছে। সিসি ক্যামেরাগুলো ভাঙেছে। আর লুটপাট কিরকম বাসন, প্রচুর বাসন। মা কিন্তু কারোর কাছে যায়নি, মার কাছে কারোর কাছে নেই, কিন্তু এটা কীরকম বিচার আমার তো মাথায় ঢোকে না। এগুলো পুরো দমের হিংসা হিংসা হিংসা। কারণ সাধারণ জিনিস দেখেন না। আমি এখন যখন জিজ্ঞেস করছি এর মন্দিরটা কবে দিয়েছে, আমি প্রথমবার, বলে আমরা জানি না। অথচ তারা ওখানে হোটেলের মতন বসিয়ে খাওয়া দাওয়া বিক্রি করছে। তাহলে তুমি কোন পারপাসে খাওয়া দাওয়াটা বিক্রি করছো? হ্যাঁ, আমি যাব, কিন্তু কেন যাবো আমি তাও বলছি। আমি আজকে ওই মায়ের দ্বারা আমি বিরাট বড় উপকৃত হয়েছি, যা উপকৃত হয়েছি, কিন্তু আমি কোনো পয়সাও কিচ্ছু দেয়নি। যেমন একটা দক্ষিণা দিতে গেলে 50-100 টাকা সেরমই আমি দিয়েছি। হ্যাঁ, কিন্তু এই অন্যায়টা আমি সহ্য করতে পারছি না। আমি মানলাম সবার চেয়ে। আর চিটফাট করছে কত ভেতরে যে সারদা কাণ্ড, আরদা কাণ্ড, নারদা কাণ্ড। তারা কি করে জানবে ভেতরে যে হচ্ছে যাদের এজেন্টরা এদের নিয়ে করেছে, তাই এজেন্টদের কি দোষ? মা বুঝতে পেরেছে ওখানটা ওরকম ভালো না, তাই জন্য সরে চলে এসছে। হ্যাঁ, সেই জন্য কি এইগুলো কোনো বিচার নেই? আমি তো সবচেয়ে অবাক। আর আমি মনে করি যে আমরা যেই সব ভক্তরা এই মার দ্বারা উপকৃত হয়েছে, তারা সব একত্রিত মার পাশে দাঁড়ানো। আমরা তো টাকা পয়সা হেল্প কোনো কিছু না। আপনারা জানেন কি, প্রতিটা মন্দিরে, দেবতাদের মন্দিরে যেসব যারা থাকে তাদের সব দেশের গিয়ে দেখুনকে তো, সব এক একজনের বাড়ি, কত জায়গা, গাড়ি ফাড়ি আছে, কি জানেন? কিচ্ছু জানেন না আপনারা। হ্যাঁ, আর ভাই তোমরা যারা এই জিনিসগুলো করেছো বাবা, এগুলো তোমরা অন্যায় করেছো, তোমরা এগুলো ঠিক করোনি। তোমাদের যদি টাকা পয়সার দরকার হয়, তোমরা মার সঙ্গে বসে একটা আলোচনা করে তোমরা মার সঙ্গে একটা করো। ঠিক আছে, সব জায়গায় পান্ডা আছে, মা গেটে ঢুকতে আমরা এই নেবো। জয় কৃষ্ণকালী মা। যেগুলো আমি সহ্য করতে পারছি না, আমি পুজো দিয়ে উঠছি, কতক্ষণে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। হ্যাঁ, এগুলো কি ধরনের অন্যায় আমাদের এই চোখের সামনে। হ্যাঁ, জিনিসপত্র সবাই, মা কিন্তু চায়নি কারো কাছে এই 10 টাকা দিয়ে 100 টাকা দিয়ে। আমরা নিজের চোখে দেখেছি, 2 বার করে গেছি। দেখছেন তো, আমি বললাম না মন্দির খুলবে। দেখুন আজ কালকের তুলনায় আমার মুখটা আজকে অনেকটাই ফ্রেশ রয়েছে। আমি মন্দির খুলবে, আমি বলেছি না আপনাদেরকে, মন্দির খুলবেই। মন্দির খুলে সত্যের জয় আছে। আর সবাই একটুখানি, সে তো সবসময় বলে আমার ফুচকা বেটা, ছেলে মেয়েগুলো সেরকম ঠাটবাটেও থাকে না। আর মন্দির ফটো বিক্রি করতে পারে। আমি তো এই ফটোটা এনেছি, মন্দির ফটো বিক্রি করতে পারে, সব জায়গাতেই ফটো বিক্রি করে। তারা তো চুরি ছেঁচড়ামি করে নিচ্ছে না, ন্যায্য দামে নিচ্ছে। হ্যাঁ, তোমরা তো বাইরেও তো অনেকে ফটো বিক্রি করছে, তারাও তো ডালা বসছে। তাহলে তারা কীরকম তাহলে তোমরা ব্যবসা করছো? আজকে তো এই মার মঙ্গলার মা যারা, এই মা কৃষ্ণকালীর দ্বারা তো তোমাদের দুটো উপকৃত হচ্ছে। তোমাদের হোটেল, খাওয়া, জিনিসপত্র বিক্রি হচ্ছে। তোমরা কোনো কিছু বলতে পারলে না? দেখলেন না গায়ে গরম জল ছিটিয়ে দিচ্ছে, এই করে দিচ্ছে, মুখ তুলে শুনলেন তো খবরের মধ্যে। আমার সত্যি কি বলবো জানেন না, আমার যে বয়স, যেই জিনিস, আমি কেন তাহলে অতটা আজকে আমি উপকৃত চাই, আমি সহ্য করতে পারছি না। কেন বলেন তো? যদি সেরকম দরকার হয় তোরা জিনিসপত্র নিতিস, নিয়ে তোরা অন্য গরিব দুঃখী বিচরে দিয়ে দিতিস, বা অনাথ আশ্রমে গিয়ে দিয়ে আসতিস, তাও ভালো হতো। তোরা কি করছিস? আমার তো মনে হচ্ছে এটা দিনে দুপুরে পুলিশের সামনে ডাকাতি হলো, লুটপাট হলো। হ্যাঁ, তোরা নিজেরা নিচ্ছিস, এখান দিয়ে ছুঁড়ে মারছে, ওখান থেকে ছুঁড়ে মারছে, জিনিসগুলো নিয়ে খাবলাগুলোই করছে, বাসন গিয়ে লন্ডভন্ড করছে। এগুলো অর্ধেক বাসন নিয়ে গেছে, আমি তো নিজেই দেখেছি। এয়ার কুলার দিয়ে গেছে, সব অনলাইনে পাঠিয়েছে, সব বাইরের থেকে পাঠিয়েছে। তাইলে এবার কি বলবেন? এগুলো কি ভালো, খারাপ করলো না ভালো করলো? মঙ্গলা মা যা না অন্যায় করেছে, আমার তো মনে হয় মঙ্গলা মা কিচ্ছু করে সে। হ্যাঁ, সে ত্রিশূল টুকায়, যাই হোক সবাই তো উপকৃত হয়েছে। সবাই ভালো হয়ে সুস্থ হয়ে দুটো পয়সা চায়নি, যার যেরকম ইচ্ছে তাই দিচ্ছে।
আমি তো গেছি, আমি তো কিচ্ছু নেইনি, আমি একটা পদ্ম ফুল নিয়েছি, 10 টাকার বাতাসার প্যাকেট নিয়েছি। কই আমার কাছে কি চেয়েছেন? আমাকে ত্রিশূল ঠেকায়নি, আমার মনের কথা শোনেনি। তাইলে এগুলো কী ধরনের অন্যায়? এগুলোর কোনো বিচার নেই? মা তো বড় আর্মি ম্যানের বাড়িতেও গেছে। হ্যাঁ, আপনারা এগুলোর কোনো বিচার শক্তি নেই? হ্যাঁ, ছি 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 ছি, আমার এখন ঘৃণা লাগছে। ছি 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 ছি, একটা পাড়ার মধ্যে, একটা এলাকার মধ্যে যদি ভালো মন্দির হয়, একটা গরিব মানুষ যদি সে হ্যাঁ সে নিতে পারে, টাকা দিয়েছে তাকে, কিন্তু সে তো চুরি ডাকাতি নোংরামি করে নেয়নি। তাকে ভালো হয়েছে, সবাই ভালো, তাই তারা উপকৃত হয়ে তাকে দিচ্ছে। আজকে আমার বাড়িতে যদি একটা ছেলেকে দিয়ে আমি ব্যাগ ভর্তি করে মালটা নেই, তাহলে আমি আজকে ওই ছেলেটার দ্বারা উপকৃত হয়েছি, তাহলে নিশ্চয়ই আমি তাকে কিছু জিনিস দেবো না, টাকা দেবো না? তাহলে এটা আবার কী ধরনের দিচ্ছে? মা তো আমি তো নিজের সামনে থেকে 2বার করে গেছে, দেখলাম মা কারোর কাছে একটা পয়সা চাইনি, সবাই যেচেই দিচ্ছে, শুধু মা ত্রিশূল ছেঁকাচ্ছে, শুধু এ ভালো হচ্ছে, ও ভালো হচ্ছে, সে ভিডিও করতেই পারে। তার দ্বারা আজকে যদি না ভিডিও করতো, তাহলে আমরা কি করে জানতাম? আমরা যেতে পারতাম? হ্যাঁ, আমরা যেতে পারতাম? আমরা তো জানতাম না। অনেক সন্তানের মা বাবা হতে পারতো না, মা বাপ ডাক শুনতে পারতো না, মা ভিডিওটা করেছে বলেই তো সবাই জানতে পেরেছে। তাই জন্য এগুলো কি জানেন তো, জ্বালা হিংসাতে যারা এইসব করেছে তাদের এইগুলো দেখলেও তো কিছুটা বোঝা যায়। হ্যাঁ, পুলিশ, আমি সবচেয়ে আশ্চর্য হয়ে গেলাম, পুলিশের সামনে কীরকম লুটপাট, দিনে দুপুরের যেন একটা ডাকাতি হয়ে গেল, পুলিশ কিছুই করলো না। যাক, আমি যাব, আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা আমার পাশে থাকবেন। আমি খুব শীঘ্রই যাবো, কেন আমি এই অন্যায়টা আমি সহ্য করতে পারছি না। তোরা জিনিস নিতিস না, তোরা ছুঁড়ে ফেলে দিচ্ছিস সব কিছু, ও নিয়ে চলে যাচ্ছে। আমার একদমই সত্যি কথা, আমি যে কতক্ষণে যাব, কতক্ষণে দেখব, এটাই আমি একটা হয়ে যাচ্ছি। আমি যাব, খুব শিগগিরই যাব, আপনারা আমার পাশে থাকুন। আমার খুব খারাপ লাগছে, আমার খুব খারাপ লাগছে। আমি আজকে এত যা বয়স দেখলেই বুঝতে পারছেন, আমি নাহলে এত দূর থেকে আমি এত যাই, একা একা কোন সাহসে যাচ্ছি। আমি নিশ্চয়ই ভালো উপকার পেয়েছি। আমি কোনো সময় না ডাক্তার ওষুধ জিনিসটা আমি পছন্দ করি না, কোনো দিনও আমি চাই না, আমি পছন্দ করি না। আমার যা পজিশন ছিল না, না জানলে আপনারা বুঝতে পারবেন না, না বললে। আমি বলতে চাই না, আমি আগে যাই, মার কাছে দেখি, ঠিক আছে? তাহলে যাক, কোনোরকম একটু রান্না করবে, তবু কালকের তুলনায় মার মন্দির খুলবে, খুব আনন্দ, খুব মার পাশে আবার সবাই এসে দাঁড়াবে। তবে দেখবেন কোথার থেকে কোথায় সব বেরিয়ে যাবে। প্রথম এরকম লাফালাফি দাফাদাফি এরা করেছে, তো দেখবেন সব বেরিয়ে যাবে আমাদের সামনে। যেদিন ইতে গেলাম, এই মে মাসে 15-16 তারিখে, তখনই মা বলছে যে সবাইকে ভেতরে ঢুকিয়ে দাও। নিশ্চয়ই কোনো অত্যাচার ভক্তদের ওপর কোনো রকম খারাপ কাজ করেছে। মা বলছে যতখানি পারো সবাইকে ভেতরে ঢুকিয়ে দাও, সবাইকে ভেতরে ঢুকিয়ে দাও, গেটের ভেতরে ঢুকিয়ে দাও। তাহলে কি বলবো বলুন? ঠিক আছে, আসি, রান্নার মধ্যে করি। মনটা ভালো লাগছে না, তবু রান্না করতে হবে, খেতে হবে। জন্য সত্যি কথা কি জানেন তো, সব এমন কি এইসব মানে আমি ভেতরে আমার এমনই হচ্ছে না, আমার কথাবার্তাও কিছু আপনাদের সামনে ভুলভাল উল্টোপাল্টা কথা বলে দিচ্ছি। আপনারা যাই হোক অ্যাডজাস্ট করে নেবেন। আমি পারছি না, আমি একদম আমি অন্যায় জিনিসটা সহ্য করতে পারছি না। যাই হোক, আর কি করব। আজকে শর্টে যাই হোক, আজকে একটুখানি খাবার করব, কেটে ফেলেছি, নষ্ট হয়ে যাবে, সেগুলো করেই ফেলি। এগুলো এনে ফেলেছি, এইসব জিনিসটা থাকে না ফ্রিজে। যাই হোক, আজকে একটা ভাত খাবো না, পাওভাজি একটা রেসিপি শেয়ার করব। আমি পুরো ঠিক মতন বলতেও পারছি না। যাই হোক, আপনারা আমার শর্ট আছে, ওর মধ্যে দেখে নিন। পাওভাজি রেসিপি শেয়ার করছি। এই কিছু বাসনও ধুয়ে নিই। এর মধ্যে বিট গাজরগুলো সব আলাদাভাবে সিদ্ধ করে নিয়েছি, ফুলকপিটাকেও আলাদাভাবে সব সিদ্ধ করে নিয়ে বিট গাজর আর এটাকে বিনসটাকে একটুখানি মিক্সার গ্রাইন্ডে একটা গ্রাইন্ড করে নিলাম, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। কড়াইয়ের মধ্যে বাটার দিয়ে দিলাম, বাটার দিয়ে তারপরে তার মধ্যে দিয়ে দেবো একটুখানি গোটা জিরে আর হিং দেবো। আমি আমার মতন পাউভাজি রেসিপি শেয়ার করব। মনটা ভালো লাগছে না, আমি কতক্ষণে যাব মন্দিরে, মার মুখটা দর্শন করব। আর একটুখানি অ্যাডজাস্ট করে নেবেন কীভাবে করছি না করছি। হয়তো সাথে এই রানী শর্ট চ্যানেলে পুরো এটা আছে, সেটা দেখে নেবেন। কিন্তু খেতে তো হবে, আমাদের ঘরের লোকে তো তা বুঝবে না, কিন্তু তাকে তো পাতে খাবার দিতে হবে। একটা মেয়ে মানুষ, একটা মেয়ে মানুষের কষ্ট বোঝে, একটা বাইরের ছেলেরা অতটা কষ্ট বোঝে না। যাই হোক, আমি রান্নার মধ্যে চলে আসছি, করছি। আর এই বাটার ঠাটার দিলাম, আর গোটা জিরে হিং দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো আমি পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা দেওয়ার পরে গোটা জিরেটা দিয়ে দেওয়ার পরে একটু হিংও দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি এবার পেঁয়াজটা দেবো। পেঁয়াজটা দেওয়ার পরে তারপরে একটুখানি দিয়ে দেবো, নাড়াচাড়া করবো, রসুন গ্রেট করা দেবো। পেঁয়াজটাকে একটুখানি হালকা মতো নিয়ে যাবে, ক্যাপসিকামটা দিয়ে দেবো। হ্যাঁ, ক্যাপসিকামটা দেওয়ার পরে তারপরে একটু আবার নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করার পরে তারপরে টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দেওয়ার পরে তারপরে দিয়ে দেবো আমি একটু নুন দিয়ে দেবো।
করতাম না পাউরুটি ব্রেডটা না সেদিনটা নিয়ে এসেছি ডিসপেন্সার থেকে, আর যেদিন রাখা যাবে না, নষ্ট হয়ে যাবে, ওই জন্য এর উদ্দেশ্যে আনছিলাম করে সেদিনের পর সেদিনের থেকে এরকম ব্যাপারগুলো শুনছিলাম। আমি কী করবো, করতে তো হবে, খেতে হবে, নাহলে আমি করতাম না, নাহলে তাও দেখুন জিনিসটা 3 দিন 2 দিন করে আমার মন চাপে মতো কোনো চাপ কেউ দেন। হ্যাঁ, আর কত দুষ্কৃতি চিঠিগুলো নোংরামি করছে, সেখানে কোনো কিছু করছে না। যাক, টমেটোটা দিয়ে দিলাম, তারপর নুন দিলাম, কাশ্মীর লঙ্কার বাটা আর একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম, দেওয়ার পরে ভালো করে আবার একটু নাড়াচাড়া করি। নাড়াচাড়া করার পরে এবার ক্যাপসিকামটাও দিয়ে দিয়েছিলাম, ক্যাপসিকামটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করি। তারপরে সব সবজিগুলো যেটা মিক্সার গ্রাইন্ডে বিট গাজরটা একটু গ্রাইন্ড করে নিলাম যেন তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য এবার সবজিগুলো দিয়ে দিলাম, ফুলকপিটাও দিয়ে দিলাম। ফুলকপিটা দেওয়ার পরে তারপরে আবার একটু নাড়াচাড়া করি। নাড়াচাড়া করার পরে তারপরে বিট গাজরের যেটা গ্রাইন্ড করেছিলাম ওটাও দিয়ে দেবো। একটুখানি ধনে পাতা ছিল ওটাও দিয়ে দিলাম। ওটা দেওয়ার পরে ভালো করে আবার একটুখানি নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করার পরে তারপরে আলু সিদ্ধটা যেটা ছিল, আলুটা সিদ্ধ করে আলাদাভাবে ম্যাশ করেছি সেটাও দিয়ে দেবো। আর আলুটা একটু ধনে পাতা দিয়ে দিলাম, মটরশুঁটিও দিয়ে দিলাম, সবই দেওয়া হয়ে গেছে। এবার আলুটাও দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পরে তারপরে আবার একটুখানি নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে ওইটা মেশে ওই হাতের হ্যান্ডের ওইটা দিয়ে ম্যাশ করবে ভালো করে, ভালো করে এপিট ওপিট করে ভালো করে মিশিয়ে নেবো। মানে আমার না কথাগুলো যে ঠিক করে যে বলবো আপনাদের সঙ্গে সেটাও আমার একটু ভুল হয়ে যাচ্ছে, কেন আমাদের মাথার মধ্যে খালি ওইটাই আমার ঘুরছে, কখন যাব কখন দেখা করবো। আর এটাও ভালো করে ম্যাশ করে নিলাম। এবার পাওভাজি মশলা দিয়ে একেবারে নামিয়ে ফেলবো, আর একটু লাস্টে ধনেপাতা দিয়ে দিলাম। আর নুন মিষ্টিটা তো আপনারা জানেন, ভালো করে দেখে নেবেন, ব্যালেন্সের জন্য আমি একটু মিষ্টি দিয়েছি। আর এদিকে পাউরুটিটাকে ব্রেডটাকে একটু বাটার দিয়ে এই করে লাগিয়ে শেষ করে, এর উপরে একটু বাটার দিলাম। আজকে ভিডিও এখানে শেষ করে দিচ্ছি, আর আসি, টাটা।